আমার যখন ৬ বছর বয়স তখন আমার বাবা আমার মাকে রেখে আরেকটা বিয়ে করে। তো আমার বাবা বিয়ে করার পরে ওই মহিলাকে নিয়ে আমার মাকে রেখে চলে যায়। তারপর আমার নানার বাড়ি যেহেতু অবস্থা বেশি একটা ভালো ছিল না, তাই আমার মা আমাকে নিয়ে আর ওইখানে না গিয়ে এইখানেই থেকে যায়। খুব কষ্ট করে মানুষের বাসায় কাজ-টাজ করে আমাকে নিয়ে চলে। তবে আমার মা যতই কষ্ট করুক আমাকে কখনো কোনো কষ্ট করতে দেয় নাই। আমাকে অনেক আদর যত্ন করেই বড় করে। তো আমি যখন ক্লাস 9 এ পড়ি, মানে আমার পুরা কিশোরী বয়স, তো তখন একজনের চোখাচোখি পড়ে আমার। তো মানে আছে না যে ওই বয়সে কিন্তু মানুষের হঠাৎ করে একজনকে ভালো লেগে যায়। তো ঐরকমই হইছে। তো সে আবার আমাদের এলাকারই ছিল। তো মেয়েরা তো আর ভালো লাগলেও কাউকে বলতে পারে না। তো আমিও আসলে আর বলতে পারলাম না। তো এরকম দেখতাম তাকে, যেখানে দেখতাম যে তাকায় থাকতাম। তো এইভাবেই ১-১.৫ বছরের মতো চলতে থাকে। তো আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পাস করার পরে মা বলতেছে যেহেতু বাবাও নাই, এই অবস্থা, তো তাড়াতাড়ি আমাকে একটা বিয়ে দিয়ে দিব। বিয়ে দিলে মার চিন্তাটা কম হয়। তো আমি বললাম যে, "না মা, আমি অনেক কান্নাকাটি করতেছি যে, মা তুমি তো অনেক কষ্ট করছো। তো আমি অন্ততপক্ষে একটু পড়াশোনা করি। তারপরে আমি পড়াশোনা করলে তো একটা চাকরি-বাকরি করলে তোমাকে একটু সাহায্য করতে পারবো। আমাকে আরেকটু পড়তে দাও, আমাকে কলেজে ভর্তি হইতে দাও।" তো পরে অনেক কান্নাকাটি করার পরে মা রাজি হইল যে, "আচ্ছা ঠিক আছে তাহলে।" তো আমি যখন ইন্টার পরীক্ষা দিব তার আগে আমার একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে বিদেশে থাকে, খুব ভালো। তো আমার মা তো ওই ছেলেকে একদম পছন্দ করে ফেলছে, বিয়ে দিবেই দিবে। কিন্তু আমি তো কোনোভাবে বিয়ে করব না। আমি তো ওই ছেলেকে একদম মনে প্রাণে ভালোবেসেই ফেলছি। মানে হ্যাঁ, চোখাচোখি তাকে আমি বলিও নাই। কিন্তু তারপরেও মানে আমার তো ওই ছেলেকে অনেক ভালো লাগে। আমি তো অন্য কাউকে বিয়ে করতে পারব না। তো আমি মাকে কিভাবে আটকাবো, কি করব কিছুই বুঝতেছিলাম না। এদিকে আমি কিন্তু মনে, মনে একা মানে আমার দুনিয়াতে মানে কোনো পুরুষ বলতে ওই ছেলেকে চিন্তা করছি, ওই ছেলেকে নিয়ে আমি একা কত কিছু স্বপ্ন-টপ্ন দেখে ফেলছি। এদিকে আমিও তাকে বলি নাই, সেও কিন্তু আমাকে কখনো কোনো কিছু বলে নাই। মানে আমি একতরফা। এদিকে আমার মা যেহেতু মানুষের বাসায় কাজ করত, তারপর ওরা আমাদের থেকে ভালো অবস্থায়। তো এই ক্ষেত্রে আমি এটা চিন্তা করেও কখনো সাহস করি নাই। যে ভাবতাম যে না, কখনোই মেনে নিবে না। কিন্তু এখন মা যখন আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে একদম প্রায় ঠিক করে অবস্থা, তখন আমি কোনো উপায় না দেখে ওই ছেলেকে আমি নিজেই গিয়ে বলে ফেললাম যে, "দেখেন আমি তো আপনাকে পছন্দ করি। মানে পছন্দ বললেও ভুল হবে, আপনাকে আমি ভালোবাসি।" তখন ছেলেটা বলল, "মেয়ে তোমার তো সাহস কম না। আমি ৩-৪ বছর যাবত তোমাকে দেখতেছি, কখনো বলার সাহস পাই না। আর তুমি একটা মেয়ে মানুষ হয়ে আমাকে বলে দিলা?" তখন আমি বললাম, "আপনিও কি আমাকে পছন্দ করেন? ভালোবাসেন?" তখন ছেলেটা বলল, "ভালোবাসি কিনা জানি না। তবে হ্যাঁ, তোমাকে পছন্দ করি। তবে এটাও জানি তোমার ফ্যামিলিকে আমার ফ্যামিলি কখনো মেনে নিবে না। কারণ তোমাদের আমাদের মধ্যে অনেক পার্থক্য।" তো পরে আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আপনি তো আমাকে পছন্দ করেন, তো চলেন আমরা বিয়ে করে ফেলি।" তো পরে বলতেছে, "বিয়ে করে ফেলবো, আমি তোমাকে খাওয়াবো কি? আমি তো কিছু করি না।" তো আমি বলছি, "চিন্তা করার দরকার নেই, চলেন আগে বিয়ে করি। আমরা ২ জন মিলে কিছু করে জীবন কাটাইতেই পারবো।" তো ছেলে বলল, "আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মেয়ে মানুষ এত সাহস দেখাইতেছো, তাহলে চলো আমরা বিয়ে করেই ফেলি।" সে যখন হ্যাঁ বলল, আমি তো মনে হয় একদম সেই খুশি হয়ে গেলাম, মানে চাঁদ রাতের খুশি। এখন এদিকে বিয়ে তো করবো, আমার কাছেও টাকা নাই, তার কাছেও টাকা নাই। তারপরে কি আর করার, আমি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে মার কাছ থেকে কিছু টাকা নিলাম যে, "মা, আমি কিছু কেনাকাটা করবো, টাকা দাও।" সেও তার বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে একদম আমরা ২ জনে মিলে চিটাগাং চলে গেলাম। তো ওইখানে যাওয়ার পর ওইখানে তো আমাদের কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কেউ নাই। মানে আমরা কারো পরিচয়ে যাই নাই। নিজেই চলে গেছি। তো ওইখানে যাওয়ার পরে তো অল্প কয়টা টাকা আমাদের বিয়ে-শাদী করলাম, কয়েকদিন চললাম। এখন এই টাকার মধ্যে তো আর চলা যাইতেছে না। এখন কি করব, কি খাবো, মানে এই নিয়ে শুরু হয়ে গেল আমাদের তো নতুন চিন্তা। তো তারপর আমরা ২ জন, মানে এমন কোনো কাজ নাই যে আমরা না করছি। যেই কোনো কাজ পাইছি আমরা করছি, করে নিজেদের জীবন চালাইছি। তো এইভাবে করতে প্রায় ৫ বছর আমরা কষ্ট-টষ্ট করে তো এখন মোটামুটি একটু ভালো অবস্থায় আসি। তো এখন আমরা ২ জনে চাকরি-টাকরি করি, একটু ভালো আছি। তো এর মধ্যে আমি হচ্ছে আমার বান্ধবীদের সাথে যোগাযোগ করে আমার মায়ের খোঁজ নিতাম। তো পরে যখন ৫ বছর হয়ে গেল তখন আমরা চিন্তা করলাম যে না, এখন যেহেতু আমরা একটু ভালো অবস্থায় আছি, তো আমরা এখন না হয় ফ্যামিলির সাথে যোগাযোগ করি, দেখি কি করা যায়, এখন তারা মেনে নেয় কিনা। যেই মা আমাকে এত কষ্ট করে পালছে সেই মাকে ছেড়ে চলে গেছি। তো যাওয়ার পরে যাই হোক, পরে চিন্তা করে তারপর আমরা সেই ৫ বছর পরে বাড়িতে ফিরলাম। তো আমার মা তো মানে আমাকে পেয়ে একদম সব ভুলে গেছে। মার একটাই কথা যে, "যা করছো, তুমি যে আমার বুকে ফিরে আসছো, এইটাই আমার কাছে অনেক।" তো আমার মা আমাদের মেনে নিছে। কিন্তু তার ফ্যামিলিতে তো মানবে না। পরে সে অনেক বুঝায়-টুজায়, তার মা কান্নাকাটি করে ওর বাপকে বুঝায়। তারপর অবশেষে আমাদের মেনে নেয়। তো শ্বশুরবাড়ির মানুষ যখন মেনে নিল, তারপর শ্বশুরবাড়ি গেলাম। তো আমি যেহেতু ছোটবেলা থেকেই সংসারে কাজ-টাজ করি, তো বাড়িতে সব কাজ-টাজ পারি। তো ওই বাড়িতে যাওয়ার পরে মানে আমি আমার শ্বশুর-শাশুড়িকে, মানে ওনারা যা বলে আমি সব কাজ করে দেই, সবার সেবা যত্ন করি, সব কাজ করি দেখে মানে আমার শ্বশুর-শাশুড়ি পরে আমাকে এত ভালোবাসে। তাদের কিন্তু বড় ছেলের বউ, ছোট ছেলের বউ আছে। কিন্তু তাদের রেখে আমার শ্বশুর-শাশুড়ি মানে একদম আমি বলতে অন্ধ। আমি যেটা বলব সেটাই। যে না, এই বউ বলছে হ্যাঁ, এটাই ঠিক আছে, সেই মানে এত ভালোবাসলো তারা আমাকে।
তো যাই হোক এইভাবে করতে করতে প্রায় বছর খানিক পরে আমার হচ্ছে একটা মেয়ে বাবু হয়। তো এদিকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে মানে আমার শাশুড়ির কোনো মেয়ে নাই, তারপর তার অন্য ভাইদের মানে কারোই কোনো মেয়ে নাই। তো আমারই প্রথম মেয়ে বাবু হইছে। তো এখন তো আমার শাশুড়ি আমাকে আরও বেশি ভালোবাসে। মানে আমার মেয়ে হইছে এইজন্য ওই বাড়িতে তো আমার মানে অবস্থান অন্যরকম হয়ে গেছে। তো এই করতে করতে অনেক সুখে শান্তিতেই ছিলাম। তো ৪ বছর পরে হচ্ছে আমার আরেকটা ছেলে বাবুও হয়। তো এইভাবে অনেক ভালো অনেক সুখে শান্তিতে দিন কাটতেছে আমার। তো এইভাবে চলতে চলতে প্রায় আমাদের বিয়ের যখন ১১ বছর হয়ে গেল, তখন আমি আমার হাসব্যান্ডের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। যে সে প্রায়ই রাতে বাসায় আসে না। তারপরে আমি জিজ্ঞেস করলে বলে, "এই কাজের চাপ ছিল, এই সেই।" মানে কেমন যেন আরকি। তো আমি ১ম তারপরে এত বেশি এটা নিয়ে মাথা ঘামাই নাই। ভাবতাম যে হয়তো বা কি আমি এরকম কোনো অবিশ্বাস করি নাই। তো এইভাবে চলতে চলতে একদিন হচ্ছে আমি নিউ মার্কেট যাই। তো নিউ মার্কেট গিয়ে দেখি আমার হাসব্যান্ড হচ্ছে রিক্সার মধ্যে একটা মেয়েকে নিয়ে ঘুরতেছে। তো আমি দেখার পর আমি ওইখানে কোনো সিন ক্রিয়েট করি নাই। আমি বাড়িতে চলে আসি, এসে আমার শাশুড়িকে বলি যে, "মা এই যে এই ঘটনা, আপনার ছেলেকে এভাবে দেখলাম।" তো তারপর শাশুড়ির কথা মতো আমি আর সিন ক্রিয়েট না করে সে যখন বাসায় আসছে তাকে সুন্দর করে জিজ্ঞেস করলাম। মানে কয়েকবারই জিজ্ঞেস করলাম, বললাম যে, "এরকম, এরকম আমি তো তোমাকে রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে দেখলাম। তো এটা কি? কে বা কি অবস্থা?" তখন সে আমাকে বলল যে, আমার অফিসের কলিগ, তো একটা জায়গায় যাওয়ার দরকার ছিল আমাদের। তো ভাবলাম যে একসাথেই যাই, ভাড়াটাও বাঁচবে। তো এইজন্যই গেছি। তারপর আমি অনেকবার জিজ্ঞেস করছি যে, "এটা কি সত্যি কিনা?" তো সে ওইভাবে বলে, পরে আমি বিশ্বাস করলাম। তো বিশ্বাস করলেও না মানে আমি তো ওর মধ্যে পরিবর্তনগুলো লক্ষ্য করতেছি। তো এখন মানে পরিবর্তন লক্ষ্য করতে, করতে তো একসময় সে নিজেই আমাকে বলে যে, "আসলে দেখো, আমি তো আর মানে লুকাইতে পারতেছি না ব্যাপারটা। আমারও বিরক্ত লাগতেছে। তো আমি তো আরেকটা বিয়ে করছি। তুমি ঐদিন আমার সাথে যে মেয়েটাকে দেখছো, ওই মেয়েটাকেই আমি বিয়ে করছি। তো আমি আর ওরে ছাড়া থাকতে পারতেছি না। আমি ওর সাথেই থাকতে চাই।" তো আমি এই কথা শোনার পরে তো আমার অবস্থা খারাপ। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছে। আমি কি করব? এটা কেমন ধরনের কথা? বিয়ের এত বছর পরে সেই কথা। তো পরে আমার শ্বশুর-শাশুড়িকে জানাইলাম। তো তারা আমার হাসব্যান্ডকে বলল, "ঠিক আছে, তুমি বিয়ে করছো, তুমি ওই মেয়েকে নিয়ে থাকো। কিন্তু ওই মেয়েকে আমরা কখনোই মেনে নিব না।" তো আমার শ্বশুর-শাশুড়ি হয়তো চিন্তা করছে যে যাক ও কয়দিন সংসার করে হয়তো চলে আসবে। তো এটা চিন্তা করে বলছে, কিন্তু আমি তো আমার এত বছরের সংসার, আমার বাচ্চা-কাচ্চা আছে, আমি তো আর সহজে মানতে পারি না। তো সে তার ওই বউয়ের সাথে চলে গেছে, ফিরে আসে নাই, তার সাথে সংসার করতেছে। তো এদিকে আমার শ্বশুর-শাশুড়ি তার ছেলের যত সয়-সম্পদ আছে সবকিছু আমার নামে লিখে দিছে। মানে আমি আছি এদিক থেকে শ্বশুর-শাশুড়ি নিয়ে ভালো আছি, কিন্তু আমার স্বামী তো আমার কাছে নাই। তো আমি কিছু বাসা ভাড়াও পাই, জমি-টমি আছে, সব মিলে আমি চলতেছি, ভালোই আছি। শ্বশুর-শাশুড়ি অনেক আদর করে। কিন্তু এত ভালোবাসার স্বামী যাকে এত শখ করে বিয়ে করছি, ভালোবাসে বিয়ে করছি, সে আমার কাছে নাই, সে আছে অন্য কারো কাছে। তো এটাই হচ্ছে আমার জীবনের কষ্ট। সে আসে মাঝে, মাঝে এসে তার বাবা-মার সাথে দেখা করে, বাচ্চাদের সাথে দেখা করে। কিন্তু আমার সাথে তার আর কোনো সম্পর্ক নাই। এটাই ছিল একটা আপুর জীবনের গল্প। আসলে এত ভালোবাসার মানুষকে কখনো মানে হারাই ফেলবে বা অন্য কারো জীবনে সে চলে যাবে, এটা ভাবতেই না কষ্ট লাগে। আর আমরা মেয়েরা নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিব, এটা তো কল্পনাই করতে পারি না। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো এই স্টোরিটা অবশ্যই জানাবেন। আর যদি এমন স্টোরি শুনতে চান তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।